যে এই মাসে 6টি রোজা রাখা। কয়টি রোজা? 6টি। শাওয়াল মাসে 6টি রোজা রাখা। এই 6টি রোজা রাখা অনেক ফজিলত রয়েছে। এটা একটি নফল ইবাদত। এই রোজাটা আমরা কেন রাখবো? এই নফল রোজাটা আমরা কেন রাখবো? কারণ কি? এর কারণ হলো আমরা যে পূর্ণাঙ্গ একটি মাস রোজা রাখছি, ফরজ রোজা রাখছি, এই ফরজ রোজা রাখার ক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। আমরা রোজা রাখছি কিন্তু ঠিক মতো নামাজ আদায় করি নাই, মিথ্যা কথা বলছি, অন্যায় কাজ করছি, অবিচার কাজ করছি, গুনাহের কাজ করছি। আবার ফরজ রোজা রাখছে কিন্তু ঠিক মতো রাখার মতো আমরা রাখি না, এমনি তো উপবাস ছিলাম, কিন্তু রোজা রাখার যে একটা উত্তম ভাবে যে রোজা রাখার যে একটা নিয়ম, ও উত্তম ভাবে আমরা রোজা রাখি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে আছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমরা যে অতিরিক্ত নফল ইবাদত করি, এই নফল ইবাদতটা আমাদের ফরজের ঘাটতি হবে। ফরজের কি হবে? ঘাটতি হবে। মানে আমরা ফরজ ইবাদতটা আমরা ঠিক মতো করতে পারি না, কিন্তু আমরা যদি এই নফল ইবাদত গুলো আমরা করি, এই নফল ইবাদত গুলাটা আমাদের ফরজের যে ঘাটতি ছিল, এই নফল ইবাদতের সওয়াব দিয়া আল্লাহ তাআলা ফরজ ইবাদতের ঘাটতিটা পূরণ করে দেবে। এজন্য মুহাদ্দিসিন কাম বলেছেন, ইমামরা বলেছেন যে এই শাওয়াল মাসে 6টি রোজার গুরুত্ব অনেক দিয়ে রাখতে হবে। কেন রাখতে হবে? যেহেতু রমজান মাসে আমরা ঠিকঠাক মতো ইবাদত বন্দেগী করতে পারি নাই, রোজা রাখছি কিন্তু আমাদের অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, মিথ্যা কথা বলেছি, অন্যায় কাজ করেছি। যখন আমি 6টি রোজা রাখবো, এই 6টি রোজাটা রাখার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে এক মাসের যে ঘাটতি ছিল, এটা আল্লাহ তাআলা পূরণ করে দেবে। এই 6 রোজার ফজিলত সম্পর্কে সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো, সুম্মা বাহু সিত্তা মিন শাওয়াল, এই রমাদান মাসে একটি মাস রোজা রাখার পরে, সুম্মা বাহু সিত্তা মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টি রোজা রাখলো। কয়টা রোজা? 6টা রোজা। এই রমজান মাস এক মাস রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কানা কাসিয়ামিদ দাহরে, সহিহ মুসলিম শরীফের হাদিস, 2648 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্ণাঙ্গ একটি মাস রোজা রাখার পরে, রমজান মাসে রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখে, কেউ যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তাহলে এই 6টি রোজা রাখার কারণে সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। পুরো বছর সে রোজা রাখার কি পেল? সওয়াব পেল। তার মানে এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার গুরুত্ব অনেক ফজিলত রয়েছে। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটি ইমাম তাবারানী তার লিখিত হাদিসের কিতাব আল মুজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 8622 নম্বর হাদিস।
ইমাম তাবারানী আল মুজামুল আওসাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো, রমাদান মাসে রোজা রাখলো, ওয়াতবাহু সিত্তা মিন শাওয়াল, রমাদান মাসে রোজা রাখার পরে সে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, খরাজা মিন জুনুবিহি কায়াওমি ওয়ালাদাতহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রমাদান মাসে 6টি পুরো এক মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখার কারণে খরাজা মিন জুনুবিহি কায়াওমি ওয়ালাদাতহু, সদ্য প্রসূত সন্তান যখন দুনিয়াতে আসে বেগুনা মাসুম হয়ে আসে, তখন তার কোনো গুনাহ কি থাকে না। যখন সদ্য প্রসূত সন্তান দুনিয়াতে আসে বেগুনা মাসুম হয়ে আসে, কেউ যদি এই শাওয়াল মাসে 6টি রোজা রাখে, সে এই সদ্য প্রসূত সন্তানের মতো, যে সন্তান মাত্র দুনিয়াতে আসলো বেগুনা মাসুম হয়ে, ওই ব্যক্তিও এভাবে বেগুনা মাসুম হয়ে যাবে। কথা বুঝছেন? কেউ যদি শাওয়াল মাসে এই 6টি রোজা রাখে, 6টি রোজা রাখার পরে সদ্য প্রসূত সন্তান যখন দুনিয়াতে আসে বেগুনা মাসুম হয়ে আসে, নিষ্পাপ হয়ে আসে, তখন তার কোনো গুনাহ থাকে না, দুনিয়াতে মাত্র আসলো, এরকম কেউ যদি এই 6টি রোজা রাখে, তাহলে সেই দুনিয়াতে ওই সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত এই শাওয়াল মাসে 6টি রোজা রাখা, শাওয়াল মাসে 6টি রোজা রাখা। এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার 3টা নিয়ম পদ্ধতি আছে। কয়টা নিয়ম? 3টা নিয়ম, 3টা পদ্ধতি আছে। প্রথমত আমাকে খেয়াল রাখতে হবে, আমার যদি রমাদান মাসে যদি কোনো ফরজ রোজা আমার ভেঙে যায়, অসুস্থতার কারণে আমি রাখতে পারলাম না, অসুস্থতার কারণে কি করতে পারলাম না, রাখতে পারলাম না, ওজরের কারণে আমি রোজা রাখতে পারলাম না, আমাকে আগে 6টা রোজা রাখার আগে, 6টা রোজা শাওয়াল মাসে 6টা রোজা রাখার আগে, যে রমাদান মাসে ফরজ যদি 1টা 2টা 3টা রোজা আমার ছুটে গেছে অসুস্থতার কারণে, ওজরের কারণে, আগে আমাকে ওই ফরজ রোজাগুলো রাখতে হবে। বুঝছেন কথা? শাওয়াল মাসের রোজাটা হলো নফল, আর রমজানের রোজা হলো কি ফরজ। আমার যদি রমজানের রোজাটা যদি ভেঙে যায়, ফরজ রোজাটা যদি আমার ভেঙে যায় কোনো কারণে, অসুস্থতার কারণে, ওজরের কারণে আমি রোজা রাখতে পারলাম না, আমার শাওয়াল মাসে 6টা রোজা রাখার আগে আমার উচিত হলো আমাকে আগে ওই ফরজ রোজাগুলা কি করতে হবে, আদায় করতে হবে। ফরজ রোজাগুলা আদায় করার পরে এবার আমি শাওয়াল মাসে রোজাগুলা রাখবো। কথা বুঝছেন? আর যদি কারো যদি ফরজ রোজাগুলা ঠিকঠাক মতো থাকে, রমজানে কোনো রোজা কি হয় নাই, বাদ যায় নাই, তাহলে সেই ব্যক্তি এই শুরুতেই তার তো আর ফরজ রোজা নাই, সে শাওয়ালের 6টা রোজা কি রাখবে। তাহলে এই রাখার ক্ষেত্রে, তাহলে অসুস্থতা, যে ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, সে কি করবে, আগে রোজাগুলা কি করবে, রাখবে। রাখার পরে এবার সে শাওয়াল মাসের রোজাগুলা কি রাখবে। আর যে ব্যক্তি অসুস্থতাও ছিল না, রোজাগুলা ঠিক মতো রাখছে রমজান মাসে, তার তো আর ফরজ রোজা কি নাই, সে এবার শাওয়াল রোজাগুলা কি রাখতে পারবে। তাহলে এই দুইজনের ক্ষেত্রে শাওয়ালের যে রোজা রাখার যে মাসালা হলো এইটা, ওই যার রোজা ভেঙে গেছে রমজানে, সে আগে রোজাগুলা কি করবে, ফরজ রোজাগুলা রাখবে। রাখার পরে এবার সে প্রথমবার যদি ইচ্ছা করে সে 6 রোজাগুলা লাগাতারে প্রতিদিন রাখবে, ধারাবাহিকভাবে লাগাতারে মাসের শুরুতে রোজাগুলা সে রেখে দিবে।
মাসের শুরুতে রোজাগুলা কি করবে? রেখে দিবে। ধারাবাহিক ভাবে লাগাতারে মাসের শুরুতে রোজাগুলা কি করবে? রেখে দিবে। ঠিক যার রোজা ভাঙতি হয় নাই রমজান মাসে, যে পুরুষের রোজা কি হয় নাই, ভাঙতি হয় না, ঠিকঠাক মতো ছিল, অসুস্থতাও ছিল না, রোজা রাখতে পারছে, সেও এই প্রথম ধাপে শাওয়ালের প্রথম মাসে ধারাবাহিক ভাবে 6 রোজা কি করতে পারবে? রেখে দিতে পারবে। এই হলো একটা নিয়ম। আর একটা নিয়ম হলো, আপনি যদি ধারাবাহিক ভাবে মাসের শুরুতে রোজাগুলা না রাখতে পারেন, তাহলে আপনি মাসের শুরুতে 2-3টা রাখেন, আবার মাসের শেষে 2-3টা রাখেন। রোজা মোট কয়টা? 6টা। তাহলে আপনি মাসের শুরুতে 3টা রাখলেন, বেশি কষ্ট হলে 2টা রাখলেন, আর বাকি 4টা রোজা আপনি মাসের শেষে কি করবেন? রেখে দিতে পারবেন। তাহলে কয় নিয়ম গেল? 2 নিয়ম। দ্বিতীয় নম্বর নিয়ম হলো, আপনি যদি মাসের শুরুতেও রাখলেন না বা মাসের শেষেও কি করলেন না, রোজাগুলা রাখলেন না, তাহলে এক্ষেত্রে আপনার একটা নিয়ম হলো, সবচাইতে সুন্দর নিয়ম, আপনি প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা রেখে দেন। প্রত্যেক সপ্তাহে রোজা কয়টা? 2টা করে রেখে দেন। প্রত্যেক সপ্তাহে কোন দিন কোন দিন? একদিন হলো সোমবার, একদিন হলো কি সোমবার, আর আরেকদিন হলো বৃহস্পতিবার। কিবার? বৃহস্পতিবার। সোমবার রোজা রাখাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সোমবার রোজা রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সোমবারের রোজা রাখাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং বৃহস্পতিবার রোজা রাখাটাও নবীর সুন্নাত। তাহলে আপনি রাসূলের সুন্নাত অনুযায়ী ওই এক সপ্তাহের 2টা করে কি করতে পারেন? রাখতে পারলেন। সোমবার একটা, বৃহস্পতিবার একটা, সোমবার একটা, বৃহস্পতিবার একটা, সোমবার একটা, বৃহস্পতিবার একটা। তাহলে 3 সপ্তাহে আপনার রোজাগুলা কি শেষ? 3 সপ্তাহে আপনার রোজাগুলা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। কথা বুঝছেন? এখন এই 3 সপ্তাহে আপনার রোজাগুলা শেষ হয়ে গেল। কথা বুঝছেন? তাহলে কয়টা নিয়ম হলো? 2টা নিয়ম। 3টা নিয়ম। কয়টা? 3টা। এবার আসেন, আমাদের পুরুষদের বিষয়ে বললাম, এই রোজাটা তো আমাদের মহিলারাও রাখবে, মা বোনরাও কি রাখবে। তাহলে মা বোনদের রোজা রাখার ক্ষেত্রে আমাদের মা বোনদের আল্লাহর হুকুম মতে রমাদান মাসে যে রোজাগুলা ভাঙতে পড়ছে না, রমাদান মাসে, রমজান মাসের যে রোজাগুলা কি করছে? ভাঙতে পড়ছে আল্লাহর হুকুম অনুযায়ী, ওনারা আগে ওই রমাদান মাসের ভাঙতি রোজাগুলা রাখবে। কথা বুঝছেন? মা বোনরাও যে শাওয়ালের রোজাগুলা রাখবে, রাখার ক্ষেত্রে ওনারা কি করবে? রমজান মাসে যে রোজাগুলা কি হয়েছে? ভাঙতি হয়েছে, এই ভাঙতি রোজাগুলা আগে রাখবে। যেহেতু এই রোজাগুলো হলো ফরজ, এই রোজাগুলা কি ফরজ, যেহেতু এই রোজাগুলা ফরজ, তাহলে এই ক্ষেত্রে আমাদের মা বোনরা আগে ফরজ রোজাগুলা কি করে নেবে? আদায় করে নেবে। এরপরে ওনারা শাওয়ালের রোজাগুলা রাখবে, শাওয়ালের রোজাগুলা রাখবে। কথা বুঝছেন? তাহলে আর কোনো অসুবিধা হবে না। ফরজ গুলো আগে আদায় করে নিতে হবে, তারপরে শাওয়ালের রোজাগুলো তারা রাখবে। এই 3 নিয়মে। কয় নিয়মে? 3 নিয়মে। একটা হলো মাসের শুরুতে ধারাবাহিক ভাবে 6টা রোজা রেখে দিলাম, আর একটা হলো মাসের শুরুতে 2-3টা, আর মাসের শেষে 2-3টা। 2 নিয়ম। আর আরেকটা হলো প্রত্যেক সপ্তাহে 2টা করে, সোমবার বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার। এভাবে আপনি রোজাটা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কথা বুঝছেন? এবার আসেন, এই যে আমরা যে শাওয়াল মাসের এই রোজাগুলো আমরা রাখি, এই শাওয়াল মাসের রোজা রাখার ক্ষেত্রে কিছু কিছু ইমামরা মতবাদ দিয়েছেন। কিছু কিছু ইমামরা কি দিয়েছেন? মতবাদ দিয়েছেন। এই কিছু কিছু ইমামদের মধ্যে ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমাম ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এই শাওয়াল মাসে যে আমরা রোজাগুলো আমরা রাখি, তিনি একটা মত দিয়েছেন যে আমরা যে আইয়ামে বীজের রোজা রাখি না প্রত্যেক মাসে, প্রত্যেক মাসের 13, 14, 15, প্রত্যেক মাসের 13, 14, 15,
এই যে প্রত্যেকটা সময় 13, 14, 15 গুলো আমরা রোজাগুলো রাখি, তো তিনি বলতেছেন এই শাওয়াল মাসে যে 6টি রোজা আমরা রাখবো, এই 6টি রোজাটা তিনি মুস্তাহাব বলেছেন। কি বলেছেন? মুস্তাহাব, রাখলে ভালো, রাখলে ভালো, আর না রাখলে কোনো অসুবিধা নেই। আবার কিছু কিছু আলেমরা বলেছেন যে এই যে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখবো, এই 6টি রোজাটাও ওনারা বলছেন যে এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। তাহলে ইমামরাও মত দিয়েছেন এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার ক্ষেত্রে কেউ কেউ বলেছেন কি এই রোজাগুলো রাখা কি মুস্তাহাব, এই রোজাগুলো রাখা মুস্তাহাব। ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে এই যে শাওয়াল মাসে 6টি রোজা রাখবো, এই 6টি রোজা রাখাটা মাসের প্রথম দিকে লাগাতার রোজা রাখাটাকে তিনি পছন্দ করতেন। মাসের শুরুর দিকে 6টি রোজা রাখা একা ধারাবাহিকভাবে রাখাটা তিনি কি করতেন? পছন্দ করতেন। কথা বুঝছেন এখন? এই হলো শাওয়াল মাসে রোজা রাখার বিষয়ে আমাদের ফজিলত এবং গুরুত্ব আলোচনা। কথা বুঝছেন?